রাসেলস ভাইপার সাপের আতঙ্কে আতঙ্কিত না হয়ে সচেতন হন। কেউ বললেই হলো সাপ, অমনি ভয়ে মানুষ কেঁপে ওঠে। আবার অতি উৎসাহী কিছু মানুষ লাঠি নিয়ে সাপ মারতে যান। মারতে পারলে তো কথাই নেই, এ যেন বিরাট কৃতিত্ব, হোক সে বিষধর সাপ কিংবা বিষহীন সাপ। এখন আবার সাপ নিয়ে নতুন আতঙ্ক, রাসেলস ভাইপার। এই সাপ একবার কামড়ালেই নাকি শেষ। সাপ নিয়ে আতঙ্ক একেবারে অযৌক্তিক নয়, তবে মানুষের মনে সাপ নিয়ে কত ভয়, অথচ সাপ আসলে ততটা ভয়ের বিষয় নয়। তাই রাসেলস ভাইপার সাপের আতঙ্কে আতঙ্কিত না হয়ে সচেতন হন। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি, কাউসার মাহমুদ। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা এবং পরবর্তী জলাবদ্ধতায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে বিপর্যস্ত অসংখ্য মানুষের জীবন। এমন অবস্থায় উপদ্রব বেড়েছে বিষধর সাপ রাসেলস ভাইপারের। বিষধর এই সাপটির দেখা মিলেছে দেশের বিভিন্ন অঞ্চলে। গত এক দশকে রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত হয়েছেন 235 জন, এর মধ্যে মারা গেছেন 59 জন। গত বছরেই সাপের কামড়ে মারা গেছেন 50 জন। এবছর বন্যার কারণে ভাইপার সাপের উপদ্রব একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গবেষকদের মতে বর্ষার সময় সাপ ডাঙ্গায় বা শুকনো জায়গায় বসবাস করতে চায়। বর্ষার পানির চারদিকে থাকার কারণে বিষধর সাপও শুষ্ক ও উঁচু স্থানের সন্ধানে মানুষের ঘরে ঢুকে পড়ে। রাস্তা, জমির আইল, কবরস্থান, কাঠের স্তূপ, খড়ের গাদাসহ যে কোনো জায়গায় সাপ আসতে পারে। এ সময় মানুষকে দেখলে সাপ ভয় পেয়ে মানুষকে কামড় দেয় এবং সাপের দংশনের ঘটনা নদীর তীরবর্তী গ্রামাঞ্চল বা কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি হয়। সাপটি মূলত শুষ্ক অঞ্চলের, বিশেষ করে বরেন্দ্র এলাকার বাসিন্দা হলেও এখন উপকূলীয় এলাকায় কয়েকটি জেলাসহ অন্তত 35টি জেলায় ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। আর প্রায়ই এসব এলাকা থেকে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর খবর আসছে। ফলে সাপটি নিয়ে জনপরিসরে ব্যাপক আলোচনা তৈরি হওয়ার পাশাপাশি সেই পরিমাণ ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মনে। তবে এখন পর্যন্ত পিরোজপুর জেলার কোথাও ওই বিষধর সাপের সন্ধান পাওয়া যায়নি। তবে বরগুনার আমতলীর আঙ্গুলকাটা গ্রামের রজিমন বিবি মঙ্গলবার ভোরে অজু করতে গিয়েছিলেন বাড়ির পুকুর ঘাটে। সে সময় কোনো একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এতে 10 মিনিটের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। স্বজনরা তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রজিমন বিবিকে ঠিক কোন সাপে কামড়েছিল তা ঘটনার আকস্মিকতা ও অল্প আলোর কারণে বুঝতে পারেননি। তবে কামড়ের পর দ্রুত মৃত্যুর কারণে তার স্বজন ও প্রতিবেশীদের ধারণা যে সাপটি ছিল রাসেলস ভাইপার। একই গ্রামের আরেক বাসিন্দা রিয়াজউদ্দিন জানান, সাপের কামড়ে রজিমন বেগমের মৃত্যুর পর তাদের গ্রামসহ পুরো ইউনিয়নে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সন্ধ্যার পর গ্রামের লোকজন তেমন একটা ঘরের বাইরে বের হচ্ছেন না। স্থানীয় বাসিন্দারা এমন ধারণা করছেন যে ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে এই রাসেলস ভাইপার ওই এলাকায় ছড়িয়ে পড়তে পারে। রাসেলস ভাইপার সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে আসা, পক্ষাঘাত এবং কিডনি ও ফুসফুসের ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে মৃত্যুও হতে পারে। এই প্রজাতির সাপের কামড়ে কিছুক্ষণ পরেই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি জায়গাটি দ্রুত ফুলে যায় এবং ঘণ্টা খানেকের মধ্যে কাছাকাছি আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। এদিকে সাপের দংশন থেকে কিভাবে এড়ানো যায় এ বিষয়ে জেলা সিভিল সার্জন থেকে জনসচেতনতামূলক প্রচারণা করে যাচ্ছেন। যেমন বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, শোয়ার ঘরের সাথে খাবার সামগ্রী যেমন ধান, চাল, হাঁস, মুরগি, কবুতর না রাখা উত্তম। খাটের উপর মশারি ব্যবহার করে ঘুমাবেন, মেঝেতে ঘুমাবেন না। রাতের বেলায় মাচায় শোয়ার ব্যাপারেও বিশেষ সাবধানতা অবলম্বন করুন।
ঘাসের মধ্যে কিংবা ঝোপঝাড়ের ভেতর খুব সাবধানে হাঁটুন এবং লম্বা জুতো কিংবা বুট ব্যবহার করুন। রাতে বের হলে আলো, লাঠিসহ বিশেষ সাবধানতা অবলম্বন করুন। গর্তের মধ্যে হাত কিংবা পা দিবেন না ও জমাকৃত লাকড়ি অথবা খড় খুব সাবধানে নাড়াচাড়া করবেন। মাছ ধরার সময় চাই বা জালের মধ্যে হাত দেওয়ার আগে সাপ আছে কি না তা দেখে নিন। আর যদি কোনো সাপে দংশন করেই ফেলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন। উল্লেখ্য, তীব্র বিষধর রাসেলস ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোড়া ও উলোবোড়া নামেও পরিচিত। সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ব্রিটিশ শাসনামলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক রাসেল। 1796 সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন। তার নাম অনুসারে এই সাপের নামকরণ করা হয়।